রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি সূরা বাকারার 151 নং আয়াত। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, যেমন আমরা পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের মধ্য থেকে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, পড়ে শোনায় তোমাদেরকে আমাদের বাণী ও বার্তা। ওয়ায়ুজাক্কিকুম, আর তোমাদেরকে করে পরিশুদ্ধ বিশুদ্ধ। ওয়ায়ুআল্লিমুকুম আল কিতাব, আর তোমাদেরকে শিক্ষা দেয় কিতাব। ওয়াল হিকমাতা, আর শিক্ষা দেয় কিতাবের বুঝ। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর শিক্ষা দেয় তোমাদেরকে যা তোমরা জানতে না। তাহলে এখানে আমরা পাচ্ছি যে আল্লাহ একজন বার্তাবাহক পাঠান, যিনি পাঠ করে শোনান তার বাণী ও বার্তা, আর এর মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয় বিশুদ্ধ হয়। তাহলে এটিও আল্লাহর বাণী ও বার্তা। এটি পড়ে শোনালে মানুষ এর মাধ্যমেই পরিশুদ্ধ বিশুদ্ধ হবে। এর সাথে কিন্তু মানুষকে পরিশুদ্ধ করার অন্য কোনো কিছু আল্লাহ যোগ করেননি। এই কিতাব দিয়েই আল্লাহ মানুষকে পরিশুদ্ধ করেন। তাহলে কিতাব দিয়েই যদি মানুষ পরিশুদ্ধ হতে পারে, যেটি আল্লাহ চান, যেটি আল্লাহর চাওয়া মানুষের কাছে, যে এবং কোরআনে একটি আয়াত আছে, আগেও বলেছি, যে সেই দিন উপকৃত হবে কেবলমাত্র সে যে আমার নিকট হাজির হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। তাহলে এই কিতাব দিয়েই মানুষ বিশুদ্ধ হয়। তাহলে এই কিতাব দিয়ে যদি মানুষ বিশুদ্ধ হয়, এবং এই বিশুদ্ধ হওয়ার ফলে যদি সেদিন আল্লাহর কাছে উপকৃত হওয়া যায় এবং তারাই যদি হয় সফল, তাহলে আমার তো এর সাথে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এ বলছে এ আমাকে বিশুদ্ধ করতে পারে, যে বিশুদ্ধতা আল্লাহ চান। এবং মানুষকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ এ ছাড়া আর কোনো মাধ্যম আর কোনো উপায় কিন্তু রাখেননি, এবং এর সাথে আর কোনো কিছু আল্লাহ যোগ করেননি। এবার পড়ছি একই সূরার ৯৭ নং আয়াত। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল, বলো যে হয় শত্রু দুশমন জিব্রাইলের। ফাইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা বিইজনিল্লাহ, সে তো আসলে নাজিল করে তোমার অন্তরে, তোমার কালবে, আল্লাহর আদেশে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সেই তিনি যা নিয়ে আসেন সেটি সত্যায়ন করে যা আছে তাদের কাছে। ওয়াহুদান ওয়া বুশরান লিল মুমিনিন, আর এটি হলো ওই জিবরিল যা রসুলের অন্তরে নিয়ে আসেন, দ্যাটস মিন এই কিতাব, এটি হলো কি পথ নির্দেশনা, সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাসী। তাহলে এটাকেই কিন্তু আল্লাহ বলছেন পথ নির্দেশনা এবং সুসংবাদ, এটাই সুসংবাদ।
তাহলে এটাই যদি হয় মুমিনদের জন্য সুসংবাদ, এটাই যদি হয় পথ নির্দেশনা, তাহলে আমার আর কি দরকার? ফাবিআইয়ি হাদিসি বাদা আল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহ ও তার আয়াতের পরে আর কোন সে কথা যাতে তোমরা ঈমান আনবে? দুইবার আছে এই কথা কোরআনে। এবার পড়ছি একই সূরা বাকারার 159 নং আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত। নিশ্চয়ই তারা যারা গোপন করে আল্লাহ যা নাজিল করেছেন সুস্পষ্ট প্রমাণ থেকে, ওয়াল হুদা আর পথ নির্দেশনা, মিন বাদি মা বায়্যান্নাহু এর পরে যখন সেটা হয়ে যায় পরিষ্কার উদ্ভাসিত তাদের কাছে, লিন্নাস মানুষের কাছে, ফিল কিতাব থেকে, উলাইকা ইয়ালআনুহুম আল্লাহ ওদের উপরেই আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুম আর লানত, আল্লাইনুন ওয়া ইয়ালআনুহুম লাইনুন আর লানত যারা লানত দেয় অভিশাপ দেয় তাদের। কি কারণে? আবার পড়ছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা যারা গোপন করে। খেয়াল করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা যারা গোপন করে, মা আনজালা মিনাল বায়িনাত যা আল্লাহ নাজিল করেছেন, মিনাল বায়িনাত সুস্পষ্ট প্রমাণ থেকে, ওয়াল হুদা আর পথ নির্দেশনা, মিন বাদি মা বায়্যান্নাহু লিন্নাস কখন? যখন এটা মানুষের কাছে উদ্ভাসিত হয়ে যায়, ফিল কিতাব থেকে, উলাইকা ইয়ালআনুহুম আল্লাহ ওয়া ইয়ালআনুহুম লাইনুন ওদের উপরে অভিশাপ আল্লাহর আর অভিশাপ যারা অভিশাপ দেয় তাদের। খুবই ভয়ঙ্কর কথা। এই আয়াত দিয়ে যদি আপনি বর্তমানে আলেম সমাজ, কথিত আলেম সমাজ, তাদের মূল্যায়ন করেন, তাদের বিবেচনা করেন, অনেকে কিন্তু কঠিন ধরা খাওয়া। আল্লাহর আয়াত বাদ দিয়ে তারা কিসের কিচ্ছা কাহিনী বলে। সন্ধ্যার সময় একখানা আয়াত দিয়ে ওয়াজ শুরু করে, এরপর কোথায় যায় আর কি বলে। আর যে সমস্ত আয়াত তাদের বিরুদ্ধে সেগুলো তারা কিন্তু গোপন করে। আর অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে যারা আমার আয়াত গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, পবিত্র করবেন না, কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং আল্লাহ বলছেন আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। এই সূরায় আছে সম্ভবত 174 মনে হয়, দেখিস। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ নিশ্চয়ই যারা গোপন করে আল্লাহ যা নাযিল করেছেন, মিনাল কিতাব থেকে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলান আর গ্রহণ করে এর বিনিময়ে সামান্য মূল্য, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ওরাই খায় আগুন, ঢুকায় আগুন তাদের পেটে, ইল্লা আন্নার ওরা আগুন ছাড়া পেটে আর কিছু ঢুকায় না, ওয়ালা ইউকাল্লিমুহুম আল্লাহ ওদের সাথে আল্লাহ কথা বলবেন না, ইয়াউমাল কিয়ামতের দিন, ওয়ালা ইউজাক্কিহিমা তাদের পরিশুদ্ধ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম আর তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওরাই গ্রহণ করেছে মুক্তির বিনিময়ে ভ্রান্তি, পথ নির্দেশনার বিনিময়ে ভ্রান্তি, ওয়াল আযাব আর কঠিনতম শাস্তি,
বিল মাগফিরাত, ক্ষমার বিনিময়ে গ্রহণ করেছে ভ্রান্তি, ক্ষমার বিনিময়ে গ্রহণ করেছে শাস্তি, আর হেদায়েতের বিনিময়ে গ্রহণ করেছে ভ্রান্তি। কারা? যারা আল্লাহ যা নাজিল করেছে তা গোপন করে আর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে। এই আয়াত 97 আয়াত, একই আয়াত প্রায়। 97 আয়াতে কি বললাম? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুম আল্লাহ ওয়া ইয়ালআনুহুম লাঈনুন। বড় কঠিনতম আয়াত। আমাদের প্রচলিত আলেম সমাজের যদি বিবেচনা করেন তারা কি কি আয়াত আল্লাহর গোপন করে, এই যে এই আয়াত তো তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে। এই কোরআনে কতবার আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, আমি বলেছি সে বিষয়ে একটি ভিন্ন ভিডিও করেছি যে আল্লাহর কথা বলে পয়সা নেওয়া যাবে না। হযরত মুহাম্মদ শেষ নবী, শেষ রসুল, তাকে আল্লাহ 5 বার বলেছেন তুমি আমার কথা বলে মানুষের কাছ থেকে পয়সা নিতে পারবে না। এই কথা বলেছেন হযরত শোয়েব, হযরত হুদ, হযরত লূত, হযরত নূহ। তারাও জাতিকে এই কথা বলেছিল যে হে আমার জাতি, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাই না, আমার বিনিময় তো আল্লাহর কাছে। তাহলে তাদের সেই কথা আল্লাহ কোরআনে কোট করেছেন। হযরত নূহের কথা, হযরত হুদের কথা, হযরত সালের কথা, হযরত শোয়েবের কথা। তারপর হযরত মুহাম্মদকে উদ্দেশ্য করে আছে 5 বার। তাহলে এই আয়াত দিয়ে বিচার করুন, যারা ওয়াজ করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করে টাকা নেয়, এবং তাদের বিরুদ্ধে যে আয়াত, এই আয়াতগুলো তো তাদের বিরুদ্ধে। কোনোদিন শুনছেন যে যে রসুলকে বিক্রি করে তারা খায়, যে রসুলকে নিয়ে তারা ব্যবসা করে, সেই রসুলকে আল্লাহ বলছেন 5 বার কমপক্ষে এই কোরআনে 5 বার যে তুমি আমার কথা বলে মানুষের কাছ থেকে পয়সা নিতে পারবে না। তাহলে যে রসুলের এত গুণগান তারা করে, যে রসুলের এত অনুসারী তারা দাবি করে, সেই রসুলের সাথে তাদের তো কোনো মিল নাই, তারা তো উল্টা। তাহলে কঠিন ধরা খাওয়া কিন্তু এরা এই আয়াতের আলোকে। বড় কঠিন আয়াত। আল্লাহ তাদের পরিশুদ্ধ করবেন না, তাদের সাথে কথা বলবেন না, কঠিনতম শাস্তি তাদের জন্য যারা আল্লাহর আয়াত গোপন করে। শাফায়াত সংক্রান্ত আয়াতেরা গোপন করে। কোরআনে কতবার যে আল্লাহ বলছেন শাফায়াত বলতে কিচ্ছু নাই, তারপরে আল্লাহর কথা বলে পয়সা নেওয়া যাবে না, এই সমস্ত আয়াত কিন্তু তারা গোপন করে। তাদের বিরুদ্ধে এরকম অনেক আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। বর্তমান আলেম সমাজকে যদি কোরআন দিয়ে বিবেচনা করেন, তাহলে এইখানে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে, সেই সময় ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে যে কঠিন অভিযোগ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহ এনেছেন, সেই সময় ইহুদি খ্রিস্টান যারা কিতাবধারী ছিল, সেই কিতাবধারীদের আলেম শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ এই সূরা বাকারায় যে কঠিন অভিযোগ এনেছেন, সেই অভিযোগ, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই একই অভিযোগে কিন্তু এখন অভিযুক্ত বর্তমান এই কুরআন যারা কিতাবধারী, যারা এই কুরআন মুসলমান ইসলামের মধ্যে যারা আলেম সমাজ, তারা কঠিনভাবে কিন্তু ধরা খাওয়া। সেই একই অভিযোগ সেই সেই সময়ের কিতাবধারীদের বিরুদ্ধে যে কিতাবধারী আলেমদের বিরুদ্ধে যে অভিযোগ আল্লাহর, সেই একই অভিযোগে কিন্তু অভিযুক্ত বর্তমান আলেম নামধারীরা। এই কোরআন পড়লে যে কেউ যদি মনোযোগ দিয়ে পড়েন, এটি পরিষ্কার। হালকা শীত, অনেক পানি, শুকিয়ে যাচ্ছে গলা। তাহলে আমরা পড়লাম 159, এবার পড়ছি 3-138। হাদা বায়ানুন লিন্নাস, এটি হলো বর্ণনা,
এটি হলো বর্ণনা, বিবরণ মানুষের জন্য। ওয়া হুদান, আর পথ নির্দেশনা। ওয়া মাউইজাতুন, আর ওয়াজ, মানুষের জন্য ওয়াজ, নসিহত। লিল মুত্তাকিন, মানুষের জন্য নয়, লিল মুত্তাকিন, যারা বাঁচাতে চায় নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, তাদের জন্য এটি হলো মাউইজাতুন, ওয়াজ, ওয়াজ করার কথা, নসিহত। আর হুদান। এরপর পড়ছি 4-এর 174, 75। ইয়া আইয়ুহান্নাস, ওহে মানুষ, কাদ জাআকুম বুরহানুন, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে প্রমাণ, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া আনজালনা, আর আমরা পাঠিয়েছি, ইলাইকুম, তোমাদের কাছে, নূরান, আলো একটি, মুবিনান, সুস্পষ্ট। এই যে কোরআনকে আল্লাহ বলছেন সুস্পষ্ট আলো। ফা আম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি, তাহলে যারা ঈমান আনে, বিশ্বাস আনে আল্লাহতে, ওয়া তাসামু বিহি, আর আঁকড়ে ধরে এটাকে, আঁকড়ে ধরে এটাকে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন, তাহলে শীঘ্রই তাদেরকে প্রবেশ করাবো আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, মিনহু, মিনহু, তার মধ্যে, মিনহু, তার পক্ষ থেকে, ওয়া ফাদলিন, আর অনুগ্রহ, তার পক্ষ থেকে অনুগ্রহ, তার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ। ওয়া ইয়াহদিহিম, আর পরিচালিত করবেন তাদেরকে, ইলাইহি, তার দিকে, সিরাতান মুস্তাকিমান, সেই পথে যে পথ স্থির, নিশ্চিত। তাহলে আল্লাহ বলছেন এইটা হলো হুদা, এইটা হলো আলো, যে আঁকড়ে ধরবে সেই আলোকে, এই আলোকে, তাহলে আল্লাহ তাকে প্রবেশ করাবেন তার দয়ায়, অনুগ্রহে, আর তাদেরকে পরিচালিত করবেন সেই পথে যে পথ স্থির, নিশ্চিত। তাহলে এই যদি গ্যারান্টি দেয় যে আমাকে এ প্রবেশ করাবে আল্লাহর অনুগ্রহ, দয়া, করুণায়, এবং আমাকে সে পরিচালিত করবে স্থির, নিশ্চিত পথে, আমার কি আর ডানে বায়ে তাকানোর কোনো প্রয়োজন, কোনো সুযোগ আছে? ভালো করে চিন্তা করে দেখুন। এই নিশ্চয়তার পরও, শুরুতেই বলছে কিন্তু এ আমাকে নিশ্চয়তা দেয় শতভাগ যে সে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবে, এবং সে আমাকে পৌঁছে দিতে সক্ষম, শতভাগ গ্যারান্টি, সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ স্থানপ্রাপ্তদের মধ্যে। এরপরে আর ফাবিআইয়ি হাদিসিন বাদা আল্লাহ ওয়া আয়াতুহু। এবার যাচ্ছি 6-এর 57, সূরা আনআম 6-এর 57। কুল, বলো, ইন্নী আলা বায়্যিনাতিন মির রাব্বি, নিশ্চয়ই আমি আছি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর। ওয়া কাযযাবতুম বিহি, আর তোমরা একেই প্রত্যাখ্যান করছো। মা ইন্দি, মা তাস্তাজিলুনা বিহি, তোমরা যার তাড়াহুড়া করছো আমার কাছে তা নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশের কোনো ক্ষমতা নেই কারোর, তবে আল্লাহর। ইয়াকুচ্ছু আল হক, বর্ণনা করেন তিনি সত্য, ওয়াহুয়া খায়রুল
ফাসিলিন। আর এটাই হলো উত্তম মীমাংসাকারী। তাহলে যারা এই হাদিস নিয়ে বিতর্ক করতে আসবে, যারা হাদিসওয়ালারা যারা বলে যে আমরা কোরআন ছাড়া আর কোনো কিছু অনুসরণ করব না, কোরআন ছাড়া আর কোনো কিছু মানব না, এদের বিরুদ্ধে যখন হাদিসওয়ালারা আসবে তখন তাদের বিরুদ্ধে এই যে অ্যাটম বোমা মারার মতো একটি আয়াত, কুল ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি, বলো আমি আছি আমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপরে। এই যে এটা স্পষ্ট প্রমাণের উপরে, ওয়া কাযযাবতুম বিহি, আর তোমরা এটাকেই প্রত্যাখ্যান করছো। আর আলাপে গেলাম না, এরপরে পড়ছি একই সূরার 92। একই সূরার 92। ওয়া হাযা কিতাবুন, আর এটা হলো একখানি বই, একখানি কিতাব, আনজালনাহু, নাজিল করে আমরা একে, মুবারাকুন, প্রাচুর্যপূর্ণ, বরকতময়, মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করে তার যা আছে, বাইনা ইয়াদাইহি, তাদের সামনে বা তাদের কাছে যা আছে, ওয়ালি তুনদিরা, আর সতর্ক করার জন্য, উম্মাল কুরা, নগরীর কেন্দ্রভাগে যারা আছে, ওয়ামান হাওলাহা, আর যারা আছে এর চারপাশে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি, আর তারা যারা বিশ্বাসী পরকালে, ইউমিনুনা বিহি, বিশ্বাস করে তারা একে, ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর তারা তাদের সালাতের সংরক্ষণকারী। 92। তাহলে এখানে কি পেলাম, যে এটা হলো একখানা কিতাব যা প্রাচুর্যময়, বরকতময়, এবং এটা সত্যায়ন করে যা আছে তাদের কাছে, আর সতর্ক করতে নগরীর যারা কেন্দ্রভাগে এবং আশপাশে আছে তাদেরকে, আর যারা পরকালে বিশ্বাসী তারা এটাতে বিশ্বাস করে। এরপরে যাচ্ছি একই সূরার 104 নং আয়াতে। একই সূরা, সূরা আনআমের 4। কাদ জাআকুম বাসাইরু মিন রাব্বিকুম, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দৃষ্টি, দৃষ্টি। ফামান আবসারা, তাহলে যে দেখলো, ফালিনাফসিহি, সে তা দেখলো তার নিজের জন্য, ওয়ামান আমিয়া, আর যে দেখলো না, অন্ধ থাকলো, ফাআলাইহা, সে দায় তার উপর, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজিন, আর নও তুমি তাদের উপরে সংরক্ষক, পাহারাদার। তাহলে আল্লাহ বলছেন তোমাদের কাছে এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দৃষ্টি। আল্লাহ এইটাকে বলছেন দৃষ্টি, একেবারে কত ক্যাটাগরিক্যালি, যে তাহলে যে দেখলো এটাকে, সে দেখলো তার নিজের জন্য, আর যে দেখলো না, অন্ধ থাকলো, অর্থাৎ এ বিষয়ে কিছু জানলো না, সে অন্ধত্বের দায় তার। তাহলে এখানে বিপরীত ক্রমে আরেকটি কথা এসে যায়,
যে এটা যদি হয়ে থাকে দৃষ্টি, তাহলে যাদের এই কোরআনের জ্ঞান নেই তারা অন্ধ। ভালো করে শুনে রাখুন, যাদের এই কোরআনের সাথে সম্পর্ক নেই, এই কোরআনের উপরে জানাশোনা নেই, এই কোরআনের জ্ঞান যাদের নেই তারা অন্ধ। তারা, আবার বলছি, অন্ধ। এখন অন্ধদের সাথে কিসের তর্ক আর কিসের কি? অন্ধের সাথে কি তর্ক করা যায় যে জানে না কিছুই? ওরা তর্ক করে কিসের উপর ভিত্তি করে? তর্ক করে শোনা কথা, বাপ-দাদার কাছ থেকে যা শুনে আসছে, হুজুরদের কাছ থেকে যা শুনে আসছে, কোনোদিন কিতাব থেকে যাচাই করে দেখেনি, তারা যা বিশ্বাস করে তা সত্য কিনা, ওয়াজ নসিহতে যা শুনছে, পাঠ্য বইয়ে ধর্মীয় পাঠ্যপুস্তকে যা পড়ছে, বয়ানে যা শুনছে সেই, এমনকি যে হাদিস নিয়ে তারা তর্ক বিতর্ক করে সেই হাদিসও কিন্তু তারা খুব কম লোকে পড়েছে, তারা পড়ে নাই ভালো করে, জানে না। তাহলে তারা তর্ক করছে কিসের উপরে? কোরআন ছাড়া যা আছে, যাকে আল্লাহ আহওয়া আকুম বলেছেন, সেই হাওয়ার উপর দাঁড়িয়ে তারা তর্ক করছে। আর কোরআনের দাবিদারকে বলতে বলছেন আল্লাহ, কুল ইন্নী আলা বাইয়িনাতুন মির রাব্বিকুম ওয়া কাযযাবতুম বিহা, নিশ্চয়ই আমি আছি সুস্পষ্ট প্রমাণের উপরে তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, আর তোমরা তাকেই প্রত্যাখ্যান করছো। তাহলে, আর এটা হলো দৃষ্টি, যে এটা জানে না সে অন্ধ। এবার পড়ছি একই সূরার 155-57। 55 এবং 57। ওয়াহাদা কিতাবুন, আর এই যে একখানি কিতাব, আনজালনাহু, নাজিল করেছি আমরা, মুবারাকান, মুবারাকুন, প্রাচুর্যময়, ফাত্তাবিউহু, অতএব অনুসরণ করো একে। দেখুন, ফাত্তাবিউহু, অনুসরণ করো একে, এর সাথে কিন্তু আর কোনো কিছু নাই। ওয়াত্তাকু, আর বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদেরকে করা হয় দয়া। 155, 56, 57। এরপরে 56তে কি আছে? আনতাকুলু, যেন না বলো তোমরা, ইন্না উনজিলা আল কিতাব আলা তাইফাতাইনি মিন কাবলিনা, কিতাব তো নাজিল হয়েছে আমাদের আগে ওই দুই সম্প্রদায়ের কাছে, সেই সময় ইহুদি এবং নাসারা। একথা যেন বলার সুযোগ না পায় যে মক্কার মুশরিকরা, যাদের কাছে কিতাব ছিল না, যে কিতাব তো আসছে ওদের কাছে, আমাদের কাছে তো কিতাব আসে নাই। ওয়াইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, আর এটা কিভাবে কি পাঠ করতে হয় সম্পর্কে তো আমরা কিছু জানতাম না। আও তাকুলু, আর যেন না বলে তারা, লাও আন্না উনজিলা আলাইনা, যদি আমাদের কাছে নাজিল হতো কিতাব, আল কিতাব, লাকুন্না আহদা মিনহুম, তাহলে আমরা তাদের চেয়ে অধিক অনুসারী হতাম, তাদেরকে আমরা ছাড়িয়ে যেতাম। এই কথা যেন ওই মক্কার লোকেরা বলার সুযোগ না পায় যে কিতাব আসছে ওদের কাছে, আমাদের কাছে আসে নাই, যদি আমাদের কাছে আসতো তাহলে আমরা ওদেরকে ছাড়িয়ে যেতাম। এই কথা বলার সুযোগ যেন না পায়, সেজন্য আল্লাহ কিতাব পাঠিয়েছে তাদের কাছে। এখন কি? ফাকাদ জাআকুম বায়্যিনাতুন, এখন তো এসে গেছে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া হুদান ওয়া রাহমাতান, যেটি হলো পথ নির্দেশনা আর দয়া। ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, তাহলে তার চেয়ে অধিক জালিম, অধিক সর্বনাশকারী আর কে, যে আল্লাহর পক্ষ থেকে আসা আয়াতকে প্রত্যাখ্যান করে, মিথ্যা বলে। ওয়া সাদাফা আনহা, এবং এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। সানাজ্জি আল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সু আল আযাব, তাহলে যারা এরকম আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য রয়েছে শীঘ্রই কঠিনতম শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, তারা যে কারণে এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই কারণে। হ্যাঁ, 157 পর্যন্ত পড়লাম সূরা 6 নং সূরা আনআমের। এবার পড়ছি 7 নং সূরা এর 52 নং আয়াত।
7 নং সূরা হলো আরাফ এর 52 52। ওয়ালাকাদ জিনাহুম, এবং নিশ্চয়ই এসেছে তাদের কাছে, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, একখানি কিতাব, ফাসসালনাহু, যাকে আমরা করেছি বিশদ ব্যাখ্যা, বিশদ বর্ণনা সহ, বিশদ বর্ণনা করেছি, আলা ইলমিন, আলা ইলমিন, জ্ঞান দিয়ে, হুদান, আর এটি কি পথ নির্দেশনা, ও রাহমাতান, এটি দয়া, লিকওমিন ইউমিনুন, সেই জাতির জন্য যারা বিশ্বাসী। তাহলে কতবার আল্লাহ বলছেন এটি মুবারাকান, রাহমাতান, তারপরে হুদান গেল 7-এর 52, এবার 8-এর 24, আনফালের 24। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী, ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দাও আল্লাহর আহ্বানে, ওয়ালির রসুল, আর রসুলের আহ্বানে, ইদা দাআকুম, যখন তোমাদেরকে ডাকে, লিমা ইউহয়িকুম, ডাকে কোন দিকে, যা তোমাদেরকে জীবিত করে, তোমাদেরকে জীবিত করে, লিমা ইউহয়িকুম, তোমাদেরকে জীবিত করে যা, সেই দিকে ডাকে আল্লাহ এবং তার রসুল। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহকুলু বাইনা আল মারই ওয়া কালবিহি, আর জেনে রাখো আল্লাহ অবস্থান নেন মানুষের দেহ এবং অন্তরের মাঝে। ওয়া আন্নাহু, আরো এই যে তিনি, ইলাইহি, ও আন্নাহু, আরো এই যে ইলাইহি তুহশারুন, তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নেওয়া হবে। তাহলে এখানে আল্লাহ বলছেন যে এইটা মানুষকে জীবিত করে তোলে। তাহলে উইদাউট দিস বুক, আগে পেলাম আমরা উইদাউট দিস বুক, দোজ হু আর উইদাউট দিস বুক দে আর ব্লাইন্ড, এই বইয়ের জ্ঞান যাদের নেই, এই বই ছাড়া যারা, তারা অন্ধ। এখন বলছেন আল্লাহ এবং রসুল ডাকেন তোমাদেরকে কিসের দিকে, সাড়া দাও আল্লাহ এবং রসুলের ডাকে, যারা তোমাদেরকে ডাকেন, যা তোমাদেরকে জীবিত করে তোলে, লিমা ইউহয়িকুম, সেই দিকে। তাহলে এইটা মানুষকে জীবিত করে তোলে। তাহলে এখানেও বিপরীত ক্রমে বলা যায় যে উইদাউট দিস বুক ওয়ান ইজ ডেড, এই বইয়ের জ্ঞান যার নাই, এই বইয়ের সাথে সম্পর্ক যার নাই, সে মৃত। আরো একটি আছে আয়াতে যে রসুলকে বলছেন যে তুমি তো ছিলে মরা, তারপর তোমাকে দিয়েছি একটি আলো, সেই আলো দিয়ে তুমি এখন চলো মানুষের মাঝে, এই বইটা দিয়ে তোমাকে জাগিয়ে তুলেছি, জীবিত করেছি, দিয়েছি আলো, সেই আলো দিয়ে তুমি চলো। ফুরকানে মনে হয় আছে, ফুরকানে না 22-এ, 122 কোথাও আছে একটা। এরপরে পড়ছে 10-এর 57-58, 10 সূরা ইউনূসের 57-58 নম্বর আছে। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কাদ জাআতকুম, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে, মাউইজাতুন, ওয়াজ, নসিহত, মিন মাউইজাতুন, যা দিয়ে ওয়াজ করা হয়, মাউইজাতুন মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর অন্তরের রোগের প্রতিকার। এই বই হলো অন্তরের রোগের প্রতিকার। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। একথা তো কতবার এসেছে, ওয়া হুদান ওয়া রাহমাতুন ওয়া মুবারাক। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর দয়ায়, ওয়া
বিরাহমাতিহি এবং তার করুণায়, আল্লাহর অনুগ্রহে এবং করুণায়, ফাদলি অনুগ্রহ করুণায়, ফাবিযালিকা তাহলে এই রূপ যে, ফাল ইয়াফরাহু তাহলে কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা তাহলে এ কারণে, ফাল ইয়াফরাহু তারা হোক আনন্দিত। আগে শেষ করি আয়াতটা। হুয়া খায়রুন এটাই সম্পদ, মিম্মা ইয়াজমাউন তা হতে যারা জমা করে সেটা থেকে এইটা হলো সম্পদ, মিম্মা ইয়াজমাউন। তাহলে এখানে মূল কথাটি হলো যে অন্তরের রোগের প্রতিকার মানুষের, তাহলে ওই যে অন্তর বিশুদ্ধকরণের যে বিষয়, এটা অন্তরকে বিশুদ্ধ করে, মানুষকে পবিত্র করে। ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়াতলু আলাইকুম আয়াতিহি ওয়ায়ুজাক্কিহিম, আয়াত পড়ে শোনায় আর এটা পরিশুদ্ধ হয়। আর এটাতেই দূর হয় অন্তরের রোগ। অন্তরের রোগ কি তাই কোরআনের ডিটেলস আছে, সেদিকে যাচ্ছি না। অন্তরে যত রোগ আছে সেই রোগ দূর হয়, এই দূরকারী হলো এই কিতাব। তাহলে এ যদি আমার অন্তরের রোগ দূর করে, আমাকে বিশুদ্ধ করতে পারে, অন্য কোনো কিতাব কে দাবি করতে পারে বা অন্য কোনো কিতাবের কি প্রয়োজন আছে? আর কি, আর বলছেন যে এই যে আসছে এইটা নিয়ে তারা এখন আনন্দিত হোক, এইটা নিয়ে তারা এখন আনন্দিত হোক, এটা নিয়ে আনন্দ করতে বলছেন। আরেকটি আয়াত আছে, সেটি পড়ছে আজকের মতো, এটারই 108। কুল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হক মিন রাব্বিকুম বলো হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য প্রকৃত বাস্তবতা। ফামান ইহতাদা অতএব যে পরিচালিত, ফা ইন্নামা ইয়াহতাদি তাহলে সে তো পরিচালিত, লিনাফসিহি তার নিজের জন্যই, ওমান দাল্লা আর যে ভ্রষ্ট, ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা তাহলে তার সেই ভ্রষ্টচারিতার দায় তারই, ওমা আনা আলাইকুম বিওয়াকিল আর তুমি তো নাও তাদের উপরে পাহারাদার। তারপর একটা আয়াত আছে, সেটি না পড়লে অসম্পূর্ণ থেকে যায়। ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা অনুসরণ করো যা নাজিল হয়েছে তোমার প্রতি, ওয়াসবির হাত্তা ইয়াহকুমুল্লাহ আর অবিচল থাকো যতক্ষণ না আসে আল্লাহর রায়, ওয়াহুয়া খায়রুল হাকিমিন আর তিনি তো হলেন শ্রেষ্ঠ বিচারক। এখানে তাহলে পেলাম, এই আয়াত মনে হয় আগে পড়ছি, অন্য এপিসোডে হয়তো আছে, ওয়াত্তাবে অনুসরণ করো, মা ইউহা ইলাইকা যা নাজিল হয় তোমার প্রতি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।